নেতা জনাব তারেক রহমান সাহেব 2023 সালের 13 জুলাই রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য জাতির সামনে 27 দফা তুলে ধরেছিলেন। এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, অনেক সেমিনার সিম্পোজিয়াম, অনেক জায়গায় বিভিন্ন ভাবে আলোচনার মধ্য দিয়ে আমরা যারা মাঠে ছিলাম সমমনা সকল রাজনৈতিক দল মিলে, এটা শুধু বিএনপির 31 দফা না, সকল রাজনৈতিক দল মিলে আমরা জাতির সামনে তুলে ধরলাম 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য 31টি দফা। প্রতিটি অত্যন্ত যুগোপযোগী রাষ্ট্রের জন্য, মানুষের জন্য, আমাদের যুব সমাজের জন্য, ছাত্র সমাজের জন্য, আগামী দিনের আমাদের ভাবনা নতুন বাংলাদেশ বিনির্মাণে যারা রক্ত দিয়েছে তাদের সেই শহীদদের আপনার সাথে নিয়ে থেকে আজ থেকে 2 বছর আগে আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব এই রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য 31 দফা দিয়েছেন। আজকে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার শ্রদ্ধেয় ডক্টর ইউনূস স্যারের সরকার, এই সরকার অনেকগুলি সংস্কার কমিশন করেছে। ইতিমধ্যে 4টি কমিশন ওনার কাছে রিপোর্ট দিয়েছেন অথবা ওনাদের পরামর্শ সুপারিশ দিয়েছেন। আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, আমরা ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার মাধ্যমে, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি তারা যা বলেছেন তার দূরে ফিরে অনেক কিছুই আমাদের 31 দফায় আজ থেকে 2 বছর আগে আমাদের প্রিয় নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব দিয়েছেন। এই জন্য এই কথাগুলি বলছি, আজকে নতুন প্রজন্মের যে ভাবনা, নতুন প্রজন্মের যে প্রত্যাশা, আজকে এই জুলাই বিপ্লবের পরে সংস্কার শব্দটি জুড়ে সুরে আলোচনায় এসেছে। সংস্কার মানুষ প্রত্যাশা করে, বিএনপি এটাকে অবশ্যই সম্মান করে বিএনপি সংস্কার চায়। জাতীয়ভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2016 সালে বিএনপির চেয়ারপারসন হিসাবে দলের পক্ষে জাতির সামনে, বিশ্ববাসীর সামনে ভিশন 2030 তুলে ধরেছেন। সেইখানে বর্তমান প্রজন্মের প্রত্যাশা বিশ্ব রাজনীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশী জাতীয়তাবাদের মূল ধারক বাহক বাংলাদেশ জাতীয়তাবাদী দল আর ভবিষ্যৎ রাজনীতি 2016 সালে ভিশন 2030 মাধ্যমে জাতির সামনে তুলে ধরেছেন। অনেক আলোচনা হয়েছে, পর্যালোচনা হয়েছে, বিশ্লেষণ হয়েছে। হাসিনা ভয় পেয়েছে, খালেদা জিয়া নতুন ভাবনায় আমাদের ছাত্র শ্রমিক, এদেশের যুব সমাজ সহ সকলকে যখন আরো বেশি উজ্জীবিত করে ফেলেছিল, সেই জন্যই শেখ হাসিনা চক্রান্তের আশ্রয় নিয়ে মাত্র 2 কোটি টাকার ভিত্তিহীন মিথ্যা উদ্দেশ্য প্রণোদিত একটি অভিযোগের ভিত্তিতে খালেদা জিয়াকে আজ্ঞাবহের মাধ্যমে সাজা দিয়ে জনগণ থেকে আলাদা করেছিলেন। খালেদা জিয়া অনেকটা প্রতিবাদ করার চেষ্টা বারবার করেছেন, জনগণকে সম্পৃক্ত করে হাসিনার পতন নিশ্চিত করার জন্য মাঠে ময়দানে ঘুরে বেরিয়েছেন শেখ হাসিনা। সেই জন্যই খালেদা জিয়াকে আইনের ধোঁকা দিয়ে, কোর্টকে কাজে লাগিয়ে কারাবন্দী করলেন। আমরা লক্ষ্য করেছি, জাতি লক্ষ্য করেছে, সুস্থ বেগম খালেদা জিয়া হাসিনার মিথ্যা দণ্ড মাথায় নিয়ে পায়ে হেঁটে হাসিনার কারাগারে গেলেন। বিনা চিকিৎসায়, অযত্নে, অবহেলায় ঢাকার পরিত্যক্ত নাজিমুদ্দিন কারাগারে একটি নির্জনে দিয়ে মাসের পর মাস এই কারাগারে থেকে খালেদা জিয়া বিনা চিকিৎসায় এতটা অসুস্থ হলেন, তিনি সুস্থভাবে পায়ে হেঁটে আমার বেরোতে পারলেন না। সারা জাতির সঙ্গে বিএনপির সমমনা রাজনৈতিক দল
যখন এবং খালেদা জিয়া চিকিৎসার জন্য সোচ্চার হলো, অনেকটা দায় এড়ানোর জন্য শেখ হাসিনা খালেদা জিয়াকে ঢাকার পিজি হাসপাতালে পাঠালেন। জাতি অবাক হয়ে দেখলো, সুস্থ খালেদা জিয়া আগে 2 বছর আগে জেলে গেলেন। সেই খালেদা জিয়া এতটা অসুস্থ, উনি হুইল চেয়ারে করে হাসিনার বন্দিশালা থেকে বেরিয়ে ঢাকা পিজি হাসপাতালে আসলেন। এখানে উনি এতটা অসুস্থ ছিলেন, বিশেষজ্ঞ ডাক্তাররা একদল 2 জন নয়, পুরা মেডিকেল বোর্ড ইডেন সরকার সমর্থিত ডাক্তাররা বলেছে খালেদা জিয়ার চিকিৎসা এখানে সম্ভব নয়। ওনার রোগ, ওনার শরীর এতটা অসুস্থ হয়েছে, ওনাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হবে। কে শুনে কার কথা? হাসিনা ব্যঙ্গ করেছেন। হাসিনার মন্ত্রীরা আইনের দোহাই দিয়ে এক মন্ত্রণালয় থেকে অন্য মন্ত্রণালয়ে ফাইল চালাচালি করেছেন। আর হাসিনা তার বের করে এসে খালেদা জিয়াকে নিয়ে টিপ্পনি কেটেছেন। আমরা তখনই বলেছি আল্লাহ বরদাস্ত করতে পারেন না। বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। খালেদা জিয়া একমাত্র ব্যক্তি যার জীবনে 26টি আসন থেকে আলাদা আলাদা ভাবে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন। কোন নির্বাচনে খালেদা জিয়াকে পরাজিত হতে হয়নি। সেই জন্য আমরা বিএনপি বলেরা আমাদের অন্য সহযোগী সংগঠন আমরা স্লোগান দিই, নেতৃত্বের খালেদা, গর্বমুক্তের আলাদা। এই স্লোগান বাংলাদেশের অন্য কোন রাজনৈতিক দল যাওয়ার জন্য সক্ষমতা অর্জন করতে পারেনি।